শুভ সকাল। গাইডলাইন জার্মানির একটা ভিডিওতে আপনাদের সাদর আমন্ত্রণ। আমরা লাইফের মাঝে মাঝে কোনো একটা স্টেজে চলে আসি, যে স্টেজে মনে হয় সবাই আগায় যাচ্ছে, সবাই আমার থেকে অনেক বেশি দূরে চলে যাচ্ছে, সবাই আউসবিল্ডিং পাচ্ছে, সবাই জব পাচ্ছে, সবাই তার ফ্যামিলি টেক কেয়ার করছে, আমি করতে পারতেছি না। তখন নিজের মধ্যে একটা ফিলিংস ক্রিয়েট হয়, একটা ফিলিংস তৈরি হয়, সেটা হচ্ছে যে আমি কি লাইফে পিছিয়ে পড়তেছি। আজকে আমরা এই বিষয়ে কথা বলব, পিছিয়ে পড়া, ফলিং বিহাইন্ড। আজকে আমরা লাইফ এবং সফলতা অর্জনের কনটেক্সটে কথা বলবো। এই ফিলিংসটা কখন আমাদের মাঝে আসে, তিনটা কারণে আসতে পারে। প্রথমে যখন আমরা দেখব অন্যরা আমার থেকে বেশি সাকসেস অর্জন করতেছে, তারপর যখন আমরা দেখব অন্যরা আমার থেকে আরো তাড়াতাড়ি সেম এফোর্ট দিয়ে তাড়াতাড়ি তাদের সফলতা অর্জন করতেছে। অথবা এটা একটা পারসেপশন হতে পারে, না যে এটা রিয়েলিটি না, যে মনে হচ্ছে যে সবাই অনেক দ্রুত আগায় যাচ্ছে, আমি একমাত্র পিছিয়ে পড়ে আছি। তো এই তিনটা কারণে সাধারণত এই ফিলিংসটা আসতে পারে যে আমি পিছিয়ে পড়তেছি। এই স্টেটটা আসলে পার্মানেন্ট না। সময়ের সাথে সাথে, আপনার পরিশ্রমের সাথে সাথে, আপনার অধ্যবসায়ের সাথে সাথে এই জিনিসটা ওভারকাম করে ফেলবেন আপনি। আর হয়তোবা আপনি যার সাথে নিজেকে কম্পেয়ার করতেছেন সে লাইফের 10 নাম্বার চ্যাপ্টারে আছে, আপনি 3 নাম্বার চ্যাপ্টার এখন আছেন। সো এইটাই হচ্ছে সমস্যা বলতে পারি আমি। যখন আমরা আমাদের নিজেদেরকে অন্যের সাথে কম্পেয়ার করা শুরু করি, না, এই জন্য তো বলে কম্পারিজন ইজ দ্য থিফ অফ জয়। আপনার হ্যাপিনেস, আপনার আনন্দ চুরি করে নিয়ে যায়। সেজন্য নিজেকে কখনো কারোর সাথে কম্পেয়ার করবেন না, কনসিস্টেন্ট থাকবেন। আপনি লাইফে পিছিয়ে পড়তেছেন না, হয়তো বা এটা একটা টেম্পোরারি স্টেট। আপনি কনসিস্টেন্ট থেকে সামনে আগায় যান, পরিশ্রম করতে থাকেন, সফলতা আপনার কাছে আসবেই। আল্লাহ হাফেজ।